জন্য মদের বোতল হাতে আর গলা নাড়িয়ে বলতে হয়, এ মেরা ব্যথা দিবানা দিবানা ব্যথা দিবানা আতারা মুঝকো प्यारी जरा घुट के जाना मेरा दिल प्यार का दीवाना दीवाना प्यार का दीवाना। Wonderful, 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 excellent, অপূর্ব। আসুন আসুন যাবো না আদাব। সত্যি এই অল্প সময়ের মধ্যে তুমি যে নিজেকে এইভাবে তৈরি করবে বিশ্বাস করো তাহলে একদম ভাবতে পারিনি। তাই নাকি? এখন তোমাকে দেখে বোঝার উপায় নেই কি তুমি গ্রামের সোজা মাটিতে ফোটা কোনো গন্ধহীন এক ফুল। এখন তোমাকে দেখে সবাই বলবে রাতের রজনীগন্ধা। আমি যদি রাতে রজনীগন্ধা হয়ে গন্ধ না বিরাই তাহলে তোমার সৌভাগ্যের রথের চাকা থমকে যাবে যে লোভে সিন্ধুকে পড়বে তালা চাবি। বাবা বাবা বেশ গুছিয়ে গুছিয়ে কথা বলতে শিখেছো তো দেখছি। তো তোমার কত নতায় প্রেম প্রেম খেলা খেলে ভালোবাসা তোর ছেলে লোভের বর্ষিতে গেছে। সেদিন তুমি এনে ফেললে শহরে ঝাঁ চকচকে হাইটেক মার্কেটে লোভের কষাঘাতে জর্জরিত করে বাধ্য করেছিলে তোমার পছন্দের মান্দার বাবুদের মনোরঞ্জন করতে। সেদিন ভুলতে বাধ্য হয়েছিলাম গ্রাম্য ময়নার গুলি বিনিময় নতুন করে শিখতে হয়েছে খাতায় বন্দি ময়নার বলি। নাচ নটরাজ প্রলয় নাচ পাখি ধরাই তো আমার কাজ। আর সেই সব পাখিগুলোকে না খাঁচায় প্রবেশ করিয়ে তাদের প্রশিক্ষণ দেন ওই স্বার্থের বাজারে টপ সাজিয়ে আমি খদ্দের ধরি বিনিময়ে পাই মুঠো মুঠো টাকা সৌভাগ্যের স্বর্গে পৌঁছানোর সৌভাগ্য। তোমার সৌভাগ্য করতে গিয়ে আমি হারিয়ে গেছি দুর্ভাগ্যের অন্ধকারে। অন্ধকার নয় বলো আলো। আচ্ছা এদিনা গ্রামে পড়ে থাকলে তুমি কি পেতে বলো তো? এখন তোমার কাছে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কোনো কিছুর অভাব তোমার নেই। চাইলেই তুমি কিনতে পারো মুঠো মুঠো শোক। বাজে কথা বন্ধ করো। শোনো আজ রাতে হোটেল মনে একটা বড় পার্টির আয়োজন করা হয়েছে। দেশ বিদেশের নামে দামি লোকেরা সেখানে আসবে। তুমি নিজেকে সুন্দরভাবে তৈরি রাখো, ঠিক সময় আমার লোক এসে তোমাকে নিয়ে যাবে। আজ আমার পক্ষে পার্টিতে নাচা সম্ভব নয়, এক্ষুনি গিয়ে পার্টি ক্যান্সেল করে দাও। অসম্ভব, কারণ আমার অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে। অ্যাডভান্স বলে দাও আমি অসুস্থ। ওরা একটু কোটি কোটি টাকার মালিক, এমন মালদার পার্টি হাতছাড়া হলে কত টাকা লোকসান হবে তা তুমি জানো? আরো কত টাকা চাই তোমার? কত টাকা পেলে তুমি খুশি হবে? আমার জীবনের রূপ রস গন্ধ বিলিয়ে যে টাকা তুমি উপার্জন করেছো তাতেও তোমার আশা মেটেনি। আমি বাজে কথা শুনতে চাই না, আমি শুনতে চাই শুধু কাজের কথা। বেশ, তাহলে কাজের কথা শোনো। এখন থেকে যত প্রোগ্রাম করবে তা আমাকে জানিয়ে আমার অনুমতি নিয়ে করতে হবে। আচ্ছা। এক নাইটে কত টাকা নেওয়া হবে তা ধার্য করবো আমি। তাই নাকি? এখন থেকে তোমার কথা আমি চলবো না, তুমি চলবে আমার কথা। নাচ নজরাজ প্রলয় নাচ। আমার কোথায় বন্ধু ময়না, আমার শেখানো গুলি আমায় শেখাচ্ছে। ये जमाना क्या हो गया रे कालिया? এই হরাম জানে বেশি বড় করে আমার দেবতা বিগ্রহ দিস না। মনে রেখে আমার নাম দুর্জয় না ছাত্রকে উঠে তোরা তোরা চবলে সারা শরীর নীল হয়ে যায় নীল। তুই এতদিন যেটা দেখেছিস সেটা শুধু প্রেরণার মাত্র পিকচার। অভিবন্ধী বেদ বাঘিনীকে কি করেন
ওই খেলার মাঠে নামাতে হয় সেটাই রিং মাস্টার জানে। আমি এক প্রশিক্ষিত রিং মাস্টার, তাই বেয়াদব বাঘিনী যদি একবার খায় তাহলে সেটাই হয় তার শেষ খাবার। মেরে দেব। প্রাণে মেরে দেব। নাচ নটরাজ, বড়ই নাচ। নেই, নেই, নেই। এই অন্ধকার গলি থেকে আলো রাজপথে ফিরে যাওয়ার কোনো পথ নেই। পারবি না, এদিনে পারবি না। শত চেষ্টা করলেও ওই শয়তানটা শক্ত খাঁচা থেকে তুই বেরোতে পারবি না। যদি বাঁচতে চাস, খাঁচার বাইরে বেরোতে চাস, তাহলে বুদ্ধিতে চাল চালতে হবে, খেলতে হবে নতুন খেলা, সাজতে হবে সুদক্ষ অভিনেত্রী। শয়তানটার বিশ্বাস অর্জন করে মনটাকে ঘোরাতে হবে অন্য পথে। যেদিন দেখবি খাঁচার দরজায় সম্পূর্ণ আসবে, সেদিন ডানা মেলে উড়ে যাস মুক্ত আকাশে। আজ থেকে তোর একটাই কাজ, অভিনয়। নিজেকে বাঁচানোর জন্য দক্ষ অভিনেত্রী চিত্তাকর্ষক অভিনয়। ছড়িয়ে দিয়েছি। চারিদিকে মাকড়সার বিষাক্ত জাল আমি ছড়িয়ে দিয়েছি। এবার চলবে পলাশটাকা গ্রামের বুকে চলবে সন্ত্রাস, গুলি, বন্দুক। গ্রামের চাষিরা সবে 5 পা দেখেছে। কারখানার জন্য জমি চাই, জমি। গুলি বন্দুকে ভয়ে ভীত হয়ে প্রাণে বাঁচতে গ্রামের চাষিরা স্বেচ্ছায় জমি দিতে লাইন দিয়ে ছুটে আসবে আমার কাছে। আর সেই জমি আমি নামমাত্র দামে কিনে চড়া দামে বিক্রি করব কারখানার জন্য। বিনিময়ে আমার হাতে আসবে টাকা, মুঠো মুঠো টাকা। নাগর আমার কাকা পিড়ি পাকতে দিল না, ওই নাগর আমার কাকা পিড়ি পাকতে দিল না, কাকা তোরে সোনার মোহর মারতে দিল না, না নাগর আমার কাকা পিড়ি পাকতে দিল না, কিছু কইতেছেন দোস্তা? তোর কানে ওটা কি? গান শুনবার দম দম। আরে তোর আবার গান শোনার শখ হলো কবে থেকে? কি করবো কর্তা, আমারও খাবেন শুধু দুধ আর আমাকে ভাববে শুধু ঘই। গান টান ছেড়ে কাজের কথা শোন। বলেন তো, গুলি বন্দুকের ভয়ে ভীত হয়ে গ্রামের চাষিরা জমি দেবে, নাহলে গ্রাম ছেড়ে পালাবে। তো আর সেই সুযোগটাই তো তোকে কাজে লাগাতে হবে। ঠিক বুঝলাম না তোমার। আরে গ্রাম থেকে পুরুষেরা পালালেও মহিলাদেরকে থাকতে হবে। বলেন কর্তা। হ্যাঁ, মহিলাদের থাকতে হবে। আর সেই সুযোগটা তোকে কাজে লাগাতে হবে। ওদের অভাবের সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে পড়বি আর টাকার লোভ দেখিয়ে। আর কখনো লাগবে না কর্তা, আর কখনো লাগবে না। আমার দ্বারা ও কাম হইল না। কেন? কেন হবে কি? সেদিন ওই ফরেস্টে খাইয়া আমার সারা শরীরটা ব্যথা হয়ে গেল। আরে সবাই তো নয়ন চাষার বউর মতো নয়। তাছাড়া পরিস্থিতি এখন অন্যরকম। পেটের টান, বড়ই টান। কর্তা, আরে সেদিন সদর থেকে ফেরবার পথে ওই পরিষি বউটাকে না ঘাটে স্নান করতে দেখেছি। মাইকি যেন স্বর্গের পরি। ওটাকে পটিয়ে পাঠিয়ে তোকে আনতেই হবে। আর এই কাজটা করতে পারলে না তুই অনেক টাকা পাবি। বুঝে গেছি কর্তা, বুঝে গেছি। আর কখনো লাগবে না। ধরে নেন আপনার কাম হইয়া গেছে। আহা! শুনে আমার প্রাণটা জুড়িয়ে গেল রে। যুগে যুগে নারীরাই তো পুরুষের শক্তি জুগিয়েছে। তাই নারী সঙ্গ শক্তি অর্জনে আমি বর্তি হয়েছি। আমি কোথায় কর্তা, আপনি যখন প্রাণ বিহা কইরা শক্তি অর্জন করতে থাকেন। তুই একটা আস্ত গাধা। আরে বিয়ে মানেই তো বোঝা, শুধু খরচ আর খরচ। তার চেয়ে ভালো টাকা পেলো তামাশা দেখো। সারা একদিন এমন রাত বাদামি খাইবা সেটাই বুঝতে পারো। আরে কি বিড়বিড় করছিস? না কইতাছি কর্তা, আমাকে দ্বারা ওই কাম কাম করতে পারবা তো? আরে পারবি পারবি, আরে খুব পারবি। এই নে টাকা, এই টাকাই ওদের সুর সুর করে টেনে আনবে। কর্তা,
আমি বললাম কি আমার কিছু অ্যাডভান্স দিয়ে ভালো হয়ে যায়। কেন রে তোর আবার টাকার কি দরকার? গরুটার জন্য শাড়ি আর গহনা কিনতে হবে। আরে আগে